আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে সিএস খতিয়ান মূলে দলিল আছে, কিন্তু বাকি যে সকল খতিয়ান থাকার কথা সেই সকল খতিয়ান অন্যদের নামে, তাহলে সেই দলিল কি টিকবে কিনা, জমি ফেরত পাওয়া যাবে কিনা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকের বিষয় ছিল যে সিএস খতিয়ান মূলে দলিল আছে, কিন্তু অন্য সকল খতিয়ান অন্যদের নামে, তাহলে দলিল টিকবে কিনা। তো সিএস খতিয়ান এবং দলিল, এই দুটি বিষয় নিয়ে যদি আলোচনা করি, সিএস খতিয়ান হচ্ছে সেই ইংরেজ শাসন আমলে জমিদার প্রথা যখন চালু ছিল তখন এই সিএস খতিয়ানটি হয়েছে, এবং এই সিএস খতিয়ানটিকে আমি ব্যক্তিগতভাবে বলি একটি মাস্টার খতিয়ান, যেই খতিয়ানটি সরকার স্বীকৃতিপ্রাপ্ত। ইংরেজ শাসন আমলে যখন এই সিএস খতিয়ানের মাধ্যমে প্রজাদেরকে মালিকানা দেওয়া হলো, তখন সাবেক চট্টগ্রাম, বর্তমান কক্সবাজার, রামু উপজেলা থেকে দিনাজপুর পর্যন্ত প্রতিটি মহল্লায়, প্রতিটি মৌজায় সুন্দরভাবে সফলতার সাথে এই খতিয়ানের মাধ্যমে প্রজাদেরকে রায়তি স্থিতিবান করে তাদেরকে সম্পত্তির মালিকানা দেওয়া হয়েছে। আমি শর্টকাটে বলছি। তো এই যে রায়তি স্থিতিবান হিসেবে যে তাদেরকে মালিকানা দেওয়া হলো, এই মালিকানা পাওয়ার পরে যদি কোনো সিএস খতিয়ানের মালিক তিনি মালিকানা অর্জন করার পরে সেই সম্পত্তি যদি তিনি কারোর কাছে যদি হস্তান্তর করে, সেই হস্তান্তরটা হতে পারে সাবকবলা দলিল, হেবা দলিল, দান দলিল, যে কোনো দলিল, যেই দলিলটি সাব রেজিস্টার অফিস কর্তৃক বৈধ সিল, বৈধ স্বাক্ষর দিয়ে রেজিস্ট্রি করা, নিবন্ধিত করা এবং বালাম বইতে এন্ট্রি করা আছে, তাহলে অরিজিনাল যে সিএস খতিয়ান, সেই সিএস খতিয়ানের বুনিয়াদে সম্পত্তিটি হস্তান্তর হলো, এবং যেই ব্যক্তি সম্পত্তিটি ক্রয় করলো সেই ব্যক্তিও কিন্তু বৈধভাবে সরকারের আইন মেনে, শর্ত মেনে, সরকারের সার্ভিস চার্জ দিয়ে সাব রেজিস্টার অফিস কর্তৃক দলিল করে নিল। এখন তিনি ব্যক্তি মালিকানা অর্জন করলেন, কিন্তু পরবর্তীতে কোনো না কোনো কারণবশত যে রেকর্ডগুলি দলিলের যিনি মালিক তার নামে হওয়ার কথা ছিল, সেটি না হয়ে এসে খতিয়ানটি অন্য কারো নামে হয়ে গেছে। পর্যায়ক্রমে এসে খতিয়ানের যিনি মালিকানা পেয়েছিলেন তিনি সম্পত্তি হস্তান্তর করেছেন, বেচা বিক্রি করেছেন, বা অন্য যে কোনো উপায় পরবর্তীতে যেই খতিয়ানগুলি হয়েছে সেই খতিয়ান হালনাগাদ পর্যন্ত তাদের নামেই হয়েছে। এরকম যদি হয়ে থাকে, তাহলে এই দলিল মূলে কিন্তু মালিকানা তিনি পাবেন। কারণ এই জন্যই পাবেন, জমির মূল মালিক হচ্ছেন সিএস খতিয়ান। তো সিএস খতিয়ানের কাছ থেকে দলিল মূলে যিনি মালিকানা পেয়েছেন, ভুলক্রমে বা যে কোনো উপায় যদি এই খতিয়ানগুলি অন্যদের নামে হয়ে যায়, তাহলে সেই খতিয়ান তো সংশোধন করার সিস্টেম আছে, পদ্ধতি আছে। আইনগত দিক থেকে যদি ব্যবস্থা নেওয়া হয়, বিজ্ঞ আদালতের মাধ্যমে যদি মকদ্দমা করা হয়, তাহলে এই রেকর্ড খতিয়ানগুলি কিন্তু সংশোধন হয়ে যাবে। যদিও সেটি বিলম্বিত হয়েছে, 1962 সালে এসে খতিয়ান হয়েছে, এবং যিনি সম্পত্তি ক্রয় করেছে দেখা গেছে 1950 সালে, 55 সালে, 58 সালে তিনি দলিল করেছেন, কিন্তু যখনই এসে খতিয়ান অন্যের নামে হয়েছে তখনই তার আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, অথবা আরএস খতিয়ানটি যখন অন্যের নামে হয়েছে সেই আরএস খতিয়ানের বিরুদ্ধেও তার আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ছিল, কিন্তু তিনি নেন নাই। কিন্তু বর্তমান অবস্থায় যদি সিএস খতিয়ান এবং দলিল যদি সঠিক থাকে, তাহলে ওই সকল রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য একজন সিভিল লয়ারের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে। আপনার সম্পত্তি যেই জেলায়, সেই জেলার যে জজ কোর্ট, যেখানে দেওয়ানি আদালত, যে সিভিল মামলা করেন যে অ্যাডভোকেট সাহেবরা,
সেই অ্যাডভোকেট সাহেবের একজন অভিজ্ঞ আইনজীবী তার সাথে পরামর্শ করে আপনাদের সেই সিএস খতিয়ান এবং সেই দলিল, যেই সিএস খতিয়ানের বুনিয়াদে দলিলটি হয়েছে, সেই সিএস খতিয়ান এবং দলিল, আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, এগুলি দিয়ে আপনারা আইনজীবীর সাথে কথা বললে তিনি এই রেকর্ড সংশোধন করার জন্য আপনার দেওয়ানি আদালতে মকদ্দমা করবেন। যেহেতু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনার মকদ্দমা করার সময় নেই, তো দেওয়ানি আদালতে মকদ্দমা করলে আপনাদের কাগজপত্র সমস্ত কিছু দেখে আশা করি এই রেকর্ড সংশোধন হয়ে আপনাদের নামে চলে আসবে। এজন্যই বললাম যে সিএস খতিয়ান হচ্ছে একটি মাস্টার খতিয়ান। সিএস খতিয়ান রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত, কারণ এটি ব্রিটিশ আমলে, ইংরেজ শাসন আমলে এই খতিয়ানের প্রজাদের নামে সরাসরি রায়ত ইস্তিবার দখল সত্ত্ব মালিকানা দিয়ে গেছেন। অতএব এই খতিয়ানকে বন্ধ করা, এই খতিয়ান বাতিল করা, এই খতিয়ানকে কেন্দ্র করে কেউ সম্পত্তি ক্রয় করলে সেই দলিল বাতিল করা, এইগুলি কিন্তু হবে না। এখন আসা যাক যে কোনো ব্যক্তি যদি এই সিএস খতিয়ানে মালিকানা আছে, কিন্তু সেই সিএস খতিয়ানে যদি দুইজন মালিক থেকে থাকে, তার মধ্যে একজন সম্পত্তি বিক্রয় করেছে আর একজন সম্পত্তি বিক্রয় করে নাই, অথবা কিছু অংশ বিক্রয় করেছে কিছু অংশ বিক্রয় করে নাই, যেই দলিলে সম্পত্তিটি ক্রয় করা হয়েছে সেই দলিলে 1 বিঘা সম্পত্তি ক্রয় করা হয়েছে, সিএস খতিয়ানে 1 বিঘা সম্পত্তি ছিল, কিন্তু সিএস খতিয়ানে দুইজন মালিক ছিল, একজন মালিক দলিলে স্বাক্ষর করে নাই, এরকম সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু আবার যিনি দলিলে স্বাক্ষর করেন নাই তিনি বা তার ওয়ারিশরা যদি ওই দলিলের যেই অংশটি তারা পাবে সেটার জন্য যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন, তাহলেও কিন্তু এই দলিলের সেই অর্ধেক অংশ কিন্তু বাতিল হয়ে যাবে, আংশিক বাতিল হয়ে যাবে। এজন্যই বাতিল হয়ে যাবে কারণ সিএস খতিয়ান থেকে দুইজন মালিক ছিল, একজন বিক্রি করেছে আর একজন দলিলে স্বাক্ষর করে নাই। যিনি দলিলে স্বাক্ষর করে নাই তার যে সম্পত্তি, তার যে ওয়ারিশরা, তাদের নামে যদি এসএ খতিয়ান হয়ে থাকে, তাদের নামে যদি আরএস খতিয়ান হয়ে থাকে, তাদের নামে যদি বিআরএস খতিয়ান হয়ে থাকে, তাহলে তাদের যতটুক সম্পত্তি আছে ততটুক সম্পত্তি কিন্তু তারা পাবে। আর যেই সম্পত্তিটুক অন্য সিএস খতিয়ানের মালিক তিনি যে সম্পত্তি বিক্রি করে দিয়েছেন, তার যতটুক বিক্রি করার অধিকার ছিল তিনি ততটুকু বিক্রি করতে পারবেন, কিন্তু বেশি বিক্রি করে দিয়েছেন, এই জন্য দলিল আংশিক বাতিল হতে পারে। সেজন্য কিন্তু সরাসরি আপনার সেই সুনির্দিষ্ট প্রতিকার আইনে মকদ্দমা দিতে হবে, এবং যারা দলিল সংশোধনের জন্য ভ্রম সংশোধন মামলা দিবেন তারা একজন সিভিল লয়ারের সাথে শরণাপন্ন হয়ে আপনারা এভাবেই আপনারা মামলা দিয়ে কিন্তু সংশোধন করতে পারবেন। তবে একটি কথা মাথায় রাখবেন যে আপনি যে কোনো মামলাই করেন না কেন সংশোধনের জন্য একজন ভালো সিভিল লয়ার নেবেন, আপনার এলাকা, আপনার ডিস্ট্রিক্টের যে জজ কোর্ট, সেই জজ কোর্টের একজন, অন্য কোনো জেলার বা যারা ভিডিও করে তারা না, যারা আপনার এলাকার একজন অ্যাডভোকেট, তাকে দিয়ে মামলা করাবেন। যেখানে সমস্যা আছে দলিলে থাকুক আর খতিয়ানে থাকুক, সংশোধনযোগ্য হলে বিজ্ঞ আদালতের বিচারাধীন মামলা, বিজ্ঞ আদালতের বিচার্য বিষয়, অবশ্যই তারা সেই সকল সম্পত্তি ফিরে পাবেন। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।